আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, সুপার এমসিকিউ ট্রিক্স সিরিজের আজকে আমরা লিমিটের আরেকটা টাইপের ম্যাথ করব। সেটা হচ্ছে এটা হচ্ছে আমার লিমিটটা যদি ইনফিনিটি হয় এবং একটা যদি বীজগাণিতিক রাশি হয় তাহলে এদের উত্তর হবে, মনে রাখবা, লব এবং হরের মধ্যে, অর্থাৎ এই ফাংশনের মধ্যে লব এবং হরের মধ্যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট যে রাশিটা থাকবে তাদের সহগের অনুপাতটাই হচ্ছে উত্তর। সো দেখো, আমার লব এবং হরের মধ্যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট রাশিটা হচ্ছে এস স্কয়ার, এখানেও দেখো এস স্কয়ার, তাই না? সো এদের সহগের অনুপাত, এটার সহগ কত দেখো এ, এটার সহগ কত পি, তাহলে এদের অনুপাত করতেছে এ বাই পি। তাহলে এই প্যাটার্নে আমাদের উত্তরগুলো হবে, ঠিক আছে? তো দেখো আমরা এই একটা ট্রিক্স ব্যবহার করে অনেকগুলো ম্যাথ সলভ করতে পারবো। তো দেখো, এটা হচ্ছে তোমার আমাদের ঢাকা ইউনিভার্সিটি 17-18 সেশন আসছে এবং সিইতে আসছে। কীভাবে করবা আমরা দেখতেছি, এটা আমাদের আগে দেখো লিমিট ইনফিনিটি আছে এবং এটা হচ্ছে একটা বীজগাণিতিক রাশি। ওকে, তো এখানে দেখতেছি আমরা লব এবং হরের মধ্যে, মানে এই লব এবং হরের মধ্যে উভয়ের মধ্যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট যে রাশিটা আছে সেটা হচ্ছে এস স্কয়ার। লব এবং হরের মধ্যে উভয়ের মধ্যে আমরা চেক করব, লব এবং হরের মধ্যে উভয়ের মধ্যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট রাশিটাকে চয়েস করতে হবে। এদের সহগের অনুপাতটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে দেখতেছি এখানে সর্বোচ্চ পাওয়ার এস স্কয়ার, এখানে সর্বোচ্চ পাওয়ার এস স্কয়ার, তো তাদের সহগের অনুপাত, সহগ কত, এখানে 2, এখানে কত 3, তাহলে এটার উত্তর হচ্ছে 2/3। দেখো খুবই সহজ, ঠিক আছে? তাহলে চলো একই রকম আমরা এটাও করি। এখানে দেখতেছি লব এবং হরের মধ্যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট রাশি হচ্ছে এস স্কয়ার। ওকে, এখানেও দেখো, এখানে এস স্কয়ার সহগ কত 1, এখানে এস স্কয়ার সহগ কত বা -4, তাহলে এদের সহগের অনুপাতটাই হচ্ছে উত্তর। তাহলে উত্তর কত হবে 1/-4, ঠিক আছে? খুবই সহজ। এবার এটা দেখো, এটা জাস্ট 12-13 সেশন আসছে। এখানে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট রাশি কোনটা, এখন কিন্তু এস স্কয়ার বলতে পারবো না, ঠিক আছে? এখন কত দেখো তো, এক্স কিউব আছে না, এই যে এক্স কিউব আছে না, এটা হচ্ছে এক্স এর সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট রাশি। আচ্ছা, এখন তো ভাই উপরে তো এক্স কিউব নাই। আচ্ছা, উপর এক্স কিউব নাই, যেহেতু আমরা চাইলে এটা কিন্তু এভাবে লিখতে পারি, তাই না? ধরো আমি চাইলে এরকম যদি লিখতে পারি 0x³ প্লাস, আশা করি তোমাদের আপত্তি থাকার কথা না, 0x কিউব আমরা লিখতে পারি। তো দেখো, আমরা যদি বলি এবার মধ্যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট রাশির সহগের অনুপাত নাও। এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে x³, এখানে দেখতেছি x³ তাদের সহগের অনুপাত, এখানে সহগ কত 0, এখানে সহগ কত 4, তাহলে এদের অনুপাত কত 0/4, তার মানে এর উত্তর হচ্ছে কত 0, ঠিক আছে? তো আশা করি এই ট্রিক্সটা ব্যবহার করে তোমরা এখন থেকে খুব দ্রুত ম্যাথগুলো সমাধান করতে পারবে। ওকে, আসসালামু আলাইকুম।